আউলিয়া অলিকুল শিরোমণি হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জীবনী এবং হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জীবনী ধরে গান করলেন অতীব সুন্দর একটি গান খাজা বাবার জীবনী নিয়ে গাইলেন তোরা ডেক বসায়া দে আমার খাজা এসেছে ওই দেখা যায় আকাশেতে রজ্জবের চাঁদ উঠেছে আজকে রজ্জবের চাঁদ আকাশে আছে উঠেছে সেই মর্মে গান শুনলাম আমি বসেছিলাম হযরত দয়াল বাবা সাচাই চাঁদের দরবার থেকে আমার কিছু দরদিরা আসছে আমার চঞ্চল ভাই আরো কিছু ভালোবাসার আসলে এখানে আমি অনেকের কাছে শিল্পী না এখানে আমি অনেকের কাছের অনেকের সন্তানের ন্যায় অনেকের ছোট ভাইয়ের ন্যায় অনেকের ভাতিজার ন্যায় শিল্পী হিসেবে আমার চাইতে ভালো ভালো শিল্পীও বাংলাদেশে আছে কিন্তু এই মানুষগুলো আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসে এই ভালোবাসাটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা আমার কাছে প্রশ্ন করেছে বাউল গান এটা কবির কল্পনা ছেলে খেলার গল্প না আমরা করতেছি আলাপ আলোচনা আপনারা করবেন বিবেক বিবেচনা বলি ধর্ম সবার ঠাই বাউল গানে কথার পাশে কথা গানের পাশে গান ভাবের পাশে ভাব যদি না হয় তাহলে সে গানে কোনো সুযোগ সুবিধা নাই আমি একটা কথা বলেছিলাম একটা গান করেছিলাম আমার মাগরিবের পরে মাগরিবের আগে আমার সময় ছিল মাত্র 25 মিনিট এই 25 মিনিটে আমি মিউজিক বাজাইছি পালার গানটা গাইছি প্রশ্ন করছি এবং জবাব আশা করে ছোট্ট করে একটি গান করে আমি বসে পড়েছি গানটা করতে গিয়ে আমি বাবার ব্যাখ্যা দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমাদের যে শাহজালাল বাবা ভান্ডারী বাবা কদম বাবা চান মস্তান বাবা সাচাই চান বাবা এই যে ওলি আল্লাহরা যে আমাদের বাবা হয় তাদের সাথে আমাদের সম্পর্কটা কিসের এখান থেকে আমি একটা গান করেছিলাম তবে আমার দরদি বোধহয় এইখানে একটু শুনতে ভুল করছে আমার দরদি একটা প্রশ্নের জবাব দিছে বাবা বাবা শব্দের অর্থ হলো সুন্দর বাবা শব্দের অর্থ কি সুন্দর সুন্দর আর সুন্দর আমার আল্লাহ পছন্দ করে সুন্দর পরিবেশ সুন্দর হৃদয় আমার আল্লাহ পছন্দ করে তবে একটু বোনাস পাইলাম আমার বোন জবাবটা দিছে এর জন্য ধন্যবাদ তারে দেওয়া দরকার না হ্যাঁ প্রশ্ন করি নাই তবুও সেটা প্রশ্ন মনে কইরা যে জবাবটা দিছে এর জন্যই তো ধন্যবাদ দেওয়া দরকার স্টেজে একটা কথা মনে রাখতে হবে যতগুলো শ্রোতা আছে আমার কথায় রাগ করবেন না যতগুলো গান শোনার আশেকান শ্রোতা আছেন আপনারা ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ এখানে আত্মার ক্ষুধা নিবারণ করার জন্য সবাই আমরা আসছি শিল্পীর দিকে চাতক পাখির ন্যায় তাকায় আছে এই মানুষগুলো কেন কখন যেন শিল্পীর মুখ থেকে আমার হৃদয়ের কথাটা হৃদয়ের গানটা চলে আসে এই তো যতগুলো শ্রোতা আছে আমার কাছে সবচাইতে বড় শ্রোতা হলো চন্ডা সরকার আবার চন্ডা সরকারের কাছেও সবচাইতে বড় শ্রোতা হলাম আমি উভয় উভয়ের শ্রোতা আবার উভয় উভয়েরই পরিপূরক বললে চলে তাহলে আমি যা বলি আমার দরদির শুনতে হবে ভালো করে নাকি আমার দরদি যা বলে আমার ওইটা শুনতে হবে তবে অহংকার করা ভালো না আপনি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 100 বছরও বাঁচেন আর প্রতিদিন পৃথিবীতে যত কিতাব দলিল আছে হাদিস কোরআন বিভিন্ন জীবনী বিভিন্ন বই আছে এই কিতাবগুলো যদি আপনি 100 বছরের মধ্যে বছরে 365 দিন প্রতিদিন যদি আপনি একটা করে কিতাব মুখস্থ করেন কিতাব পড়া শেষ করা সম্ভব না হ্যাঁ লক্ষ 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 দলিল লক্ষ লক্ষ কোরআন হাদিসের গ্রন্থ জগতে আছে তাই আমি যে সব জানি এমন কথা না কোন কোন জীবনীতে
লেখা থাকতে পারে একরকম, কোন কোন জীবনীতে লেখা থাকতে পারে ভিন্ন রকম। তাই আমার দরদিকে আমি বলবো যে একটা শিল্পী যদি তার মুখ থেকে একটা কথা বলে, ওই কথাটা সে না যাই না কখনো বলে না। যাই হোক, একটি গান করব, গানটা আপনারা লক্ষ্য করে শুনবেন। আমাদের এই মহান বিক্রমপুরের অসংখ্য অলিয়া উলিয়া যুগ শ্রেষ্ঠ মহামানব এই বিক্রমপুরের মাটিতে জন্ম নিয়েছে। এই বিক্রমপুরের মানুষ পৃথিবীতে সর্বপ্রথম রেডিও আবিষ্কার করছে। কি এই বিক্রমপুরের মানুষ সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম সাঁতার প্রতিযোগিতায় বিজয় হয়েছে। এই বিক্রমপুরে অলিয়া উলিয়া গাউস কুতুব সাধুগুরু পাগল মাস্তান কোনো কিছুর অভাব নাই। এই বিক্রমপুর যদি একটু খেয়াল করি, এই আমাদের হযরত দয়াল বাবা কদম আলী মস্তানের একজন অনুরাগী ভক্ত ছিলেন আব্দুল সাত্তার মোহন্ত, তার লেখা একটা গান আছে, বাংলাদেশের স্বর্গ আমার সোনার বিক্রমপুর। কত মাঠে মাঠে ধানার গান পাখি ডাকে সুমধুর। আচ্ছা, সোনার বিক্রমপুর যদি এইটা হয়, এই মানুষগুলো কি সোনার মানুষ না? হ্যাঁ, এই মানুষগুলো সোনার মানুষ। তাই শত সহস্র কোটি ভক্তি আপনাদের প্রতি। এই বিক্রমপুরের অন্যতম একজন সাধক ফতুল্লার বড় আবুল সরকার সাহেব, তিনি চলে গেছেন পরম বন্ধুর বাসরে। মালিক যেন তাকে ভালো রাখে। আমার আপনার দুদিন আগে পরে সবার যেতে হবে, তাই তার একটি গান আমি আমার পালা নিয়ে করব। আমার কাছে দুটি প্রশ্ন আছে, প্রশ্ন দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক প্রশ্ন। আশা করি আমি জবাব দিব। তবে একটা কথা আমি এই গানটা করি তারপরে বলি। তোমারি নামে তোমারি গুণে তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। তোমারি নামে তোমারি গুণে তোমারি নামে তোমারি গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। জন্ম নিয়া তুমি জননীর ঘরে দোয়া করিলেন নবী পাপী উম্মতের। তুমি জননীর ঘরে দোয়া করিলে নবী পাপী উম্মতের। জন্ম নিয়া তুমি জননীর ঘরে দোয়া করিলেন নবীর পাপী উম্মতের। দয়ায়ে মুহাম্মদ আল্লাহর রহমত, দোয়ায়ে মুহাম্মদ বড় পীর তুমি আল্লাহর রহমত। দোয়ায়ে মুহাম্মদ তুমি আল্লাহর রহমত, দোয়ায়ে মুহাম্মদ দেখালে সুপথ আল হাসানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। তোমারি নামে বড় পীর তোমারি গুণে তোমারি নামে বড় পীর তোমারি গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। দোয়া করে ইয়া রাব্বি জানে মিন হুব্বে মাহবুবে কা ওয়া হাবলি মিন ইশকে মাশুকে কা। ইয়া রাব্বি জানে মিন হুব্বে মাহবুবে কা হাবলি মিন
দরুদ পরে বড় পীর তোমারি ঘরে দরুদ পরে বড় পীর তোমারি ঘরে দরুদ পরে বড় পীর তোমারি ঘরে আসিয়া নবীজির রুহানি হে বড় পীর আব্দুল কাদের জিলানী হে বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামে বড় পীর তোমারি গুণে তোমারি নামে বড় পীর তোমারি গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের জিলানী হে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল না কানুন শরীয়ত বিধান পঙ্গু ইসলাম হীন মুসলমান শরীয়ত বিধান ইসলাম হীন মুসলমান ছিল না কানুন শরীয়ত বিধান দরদি আমার পঙ্গু ইসলাম হীন মুসলমান তুমি এলে পূর্ণ চাপ নিয়ে ইসলামের দাওয়াত তুমি পূর্ণ চাঁদ ইসলামী দাওয়াত তুমি এলে পূর্ণ চাপ নিয়ে ইসলামের দাওয়াত প্রচারিলে আল কোরআনের বাণী হে বড় পীর আব্দুল কাদের জিলানী 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 রাখিতে ধরা ধামে মোহাম্মদ দিন কয়া বুলে মায়ের কোলে হে মহিয়তী ধরা মোহাম্মদ মায়ের কোলে মহিয়তী রাখিতে ধরা দামে মোহাম্মদ দিন কয়া বুলে মায়ের কোলে হে মহিয়দ্দিন তোমারি তরে এ বিশ্ব জুড়ে বড় পীর তোমারি তরে বড় পীরে বিশ্ব জুড়ে তোমারি তরে এ বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলামী এই পৃথিবীটা এমন একটা সময় আমার বড় পীর আসলেন ইসলাম ধর্মটা একেবারেই জীর্ণ অবস্থায় ছিলেন, জীর্ণ শীর্ণ অবস্থায় ছিলেন। বড় পীর একটি গুহার মধ্যে দেখে একজন লোক ধ্যান করতেছে, ধ্যান করতে করতে তার শরীরের মধ্যে পচন ধরে গেছে। বড় পীর তার জ্ঞান নয়ন দিয়ে লক্ষ্য করে এইটা তো কোনো মানুষ না, এইটা হলো আল কোরআন। আর এই আল কোরআনটাকে এমন ভাবে তৎকালীন এমন ভাবে ধ্বংসের পথে নিয়ে আসছিল। আমার বড় পীর এই মুসলমানকে আবারও পুনরায় দিন ধর্ম আল কোরআনের বাণী মানুষের মাঝে প্রচার করতে লাগলো। ওয়াজের মাধ্যমে বিভিন্ন ভাবে বড় পীর প্রচার করতে লাগলো। তাই আবুল সরকার সাহেব তিনি এই কালামের মধ্যে বললেন, তোমারই তরে বড় পীর এ বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলামী হে বড় পীর মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। খাজা বাবা বড় পীরের পাল্লা চলতেছে ভালো, আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল।
ধন্য বাপের পুণ্য বেটা, ধন্য বাপের পুণ্য বেটি, ধন্যবাদ দিতে তাই হলো। আমার কাছে প্রশ্ন আসছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, মানুষ হয়ে মানুষ খুন করা, হত্যা করা, এটা হলো সবচেয়ে বড় পাপ। এই পাপের মাপ পাওয়া যাবে না। বাবা, যারা আধ্যাত্মিক হিসাব করে তাদের হিসাবটাই একটু ভিন্ন থাকে। তারপরও প্রশ্ন আসলো, বড় পীর তার প্রাপ্ত বয়স্ক, তিনি পূর্ণাঙ্গ বয়স্ক যখন, তিনি তখন একজন মানুষকে হত্যা করলেন, কারণটা ছিল কি, কেন হত্যা করলেন? একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসারও 200 বছর আগে এক ব্যক্তি বড় পীরের জন্য একটা জায়নামাজ রেখে দিলেন। তো 200 বছর কি উনি বাইসা ছিল কিনা, বা ওই জায়নামাজটা বড় পীরের কাছ পর্যন্ত আসলো কিভাবে? এই দুইটি প্রশ্ন আমি ভাবে ভাবে জবাব দিব, বলবো মুলামুল। আপনারা জ্ঞানী গুণী আশেক ভক্ত যারা, দিবেন আপনাদের চরণ। জীবনী পড়লে পাওয়া যায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন কাদের জিলানী নামাজ পড়বে, উজু করবে, জীবনীর বাণী। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ওযু করতেছে, এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পাইল কে যেন, বড় পীর আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। এরকম একটা শব্দ তার কানে ভেসে আসছে। ভক্তের অধীন ভগবান সনাতন ধর্মে বলে। আবার আমরা একটা গান শুনছি লালন ফকিরের, গানটার মধ্যে এমন আছে, তোরা পরে দেখ না ঘূর্ণি দানে, তোর কান্ডারি সামনে খাড়া, তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যদি কেউ হৃদয়ের মধ্যে অঙ্কিত করতে পারে, হৃদয়ে স্থাপন করতে পারে, হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারে, কখনো সেই ভক্ত বিপদের মধ্যে পড়ে না। বিপদে পড়লো তাকে স্মরণ করার সাথে 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 সে বিপদ থেকে মুক্তি পায়। এরকম হাজার 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 প্রমাণ আছে। সে কে ছিল? এক মহিলা বড় পীরের দরবারে রওনা হইল, জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটিতে লাগিল। হঠাৎ একদল ডাকাইত আইসা মহিলারে ঘিরা ফেলিল। মহিলা বড় পীরের ভক্ত, জীবনীতে এলো। ডাকাতরা মহিলাকে তার ইজ্জত হরণ করতে চায়। ওই মহিলা দেখে আমার আর নাই কোনো উপায়, দুই চোখের পানি ছেড়ে আমার বড় পীরকে যখন স্মরণ করে। বড় পীর ওযু করতেছিল, ওযু শেষে নামাজ পড়বে। বড় পীর দেখলো লক্ষ্য করে, কে যেন বড় পীরকে ডাকতেছে যে এই নিদানে, এই ঘোর সংকটে হে মুর্শিদ তুমি ছাড়া আর আমার কোনো উপায় নাই। যখন বড় পীরকে স্মরণ করলো, বড় পীরের পায়ের মধ্যে ছিল খরম। ওই খরম জোড়া বড় পীর তিনি বললেন, তুমি চলে যাও, আমার ভক্তের বিপদকে তুমি উদ্ধার করে আসো। আর ওই খরম যাইয়া ডাকাতদেরকে এমন ভাবে বাইরেইতেছিল, ডাকাত দলের যিনি সর্দার তিনি ওই খরমের বাড়ি খায়া খায়া ওইখানে ইন্তেকাল করেছে। জীবনীতে যা বলে, আচ্ছা এটা তো বড় পীরের খরমে মারছে, বড় পীর কি মারছে? হ্যাঁ, বড় পীরের খরমে মারছে। আর ওই খরমের আঘাত পায়া যে ডাকাত এইভাবে মারা যাবে, এইটা কিন্তু ভাবা যায় নাই। তারপরও এখানে আমার বড় পীর তার ভক্তকে রক্ষা করেছে, এখানে আমার বড় পীরের কোনো অপরাধ নাই, কারণ বড় পীর তার খরম পাঠিয়েছিল ওই ডাকাতের বিরুদ্ধে।
এটা তো যেমন তেমন হইল। এই 200 বছর আগে কয় আমারে জিগাইছে অল্প কয়দিন আগে। আরে কয় কি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই তো আমি আপনারা জিগাইতে পারতাম, একটু আগে জিগাইছি, তাতে কি কোনো সমস্যা হয়েছে? একটু আগে জিগাইছি। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যদি বলি, এগুলো শুনতে 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 এই মানুষগুলো একেবারে সোনায় সোহাগা হয়ে গেছে। তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি পৃথিবীতে আসারও 200 বছর আগে জীবনীতে পাওয়া যায় এক বাদশা, তিনি ঘুমায় আছে, সংকটের মধ্যে ছিল বাদশা, অনেক বিপদ তার চতুর্পাশে ঘিরে ছিল। বাদশা ঘুমায় আছে, অনেক দিন ঘুমাইতে পারে না, টেনশন নিয়ে ঘুমাইছে। হঠাৎ করে স্বপ্ন দেখে একজন বুজুর্গ আসিয়া, তাকে চেহারাটা স্পষ্ট দেখা যায় না, কে যেন বলতেছে, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী নামের একজন ব্যক্তি আসবে পৃথিবীতে, তিনি হাসান এবং হোসাইনি বংশে আসবে, তুমি যদি একটা জায়নামাজ তার জন্য রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার বিপদ থেকে তুমি মুক্তি পাইতে পারো। ওই ব্যক্তি বলতেছে, আমি 2 বছর স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্ন ভাঙার পরে চিন্তা করে আমি 200 বছর বাঁচবো, এর তো কোনো গ্যারান্টি নাই। সাথে সাথে তিনি একটা জায়নামাজ তার বংশের যারা আছে তাদেরকে বলল, তোমরা শুনে রাখো, আমি যদি মারাও যাই আমার সন্তানটা শুনে রাখো, এই জায়নামাজটা বড় পীর নামের একজন আল্লাহর ওলি আসবে, তার কাছে তোমরা হস্তান্তর করবে। যদি আমার পরে তোমরা আমার সন্তান তোমরাও যদি মারা যাও তাহলে তোমাদের সন্তানকে এই জায়নামাজটা দিয়ে যাবা। এই বংশ পরম্পরা ভাবে বড় পীর সেই জায়নামাজটা পেয়েছিল। আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম, এরা আমার এত কঠিন করে জিজ্ঞাসা, আমি একটু জিজ্ঞাম না? আমি বংশ পরম্পরা ভাবে কইছি, নাম আমি পাইনি, আমি কইতেও পারুম না। আর একটা কথা শুনেন, পৃথিবীর কোন শিল্পী নাই আমারে প্রশ্ন করে হারাইতে পারে। কথাটা বড় হয়ে গেল না? যে যাই প্রশ্ন করুক আমি খালি ওইটুকু আমি জানি না, এর চাইতে সহজ আর উত্তর আছে? আমি জীবনীতে নাম পাই নাই, বাদশার নাম আছে এটা আমার স্মরণে নাই, কিন্তু বংশ পরম্পরা ভাবে যার মাধ্যমে এই জায়নামাজটা পেয়েছে আমি তার নাম পাই নাই, এর জন্য আমি নামটা বলতেও পারলাম না। তাতে কি সমস্যা হয়েছে? আমি একটা মিথ্যা নাম বলবো, এই পাপের দায়ভার নিবে কে? আপনি নিবেন? কেউ নিবে না, আমার পাপের দায়ভার আমারই নিতে হবে। তাই এবার প্রশ্ন রাখ, দেখ বসায়া দে আমার খাজা এসেছে। আচ্ছা খাজা আসছে, দেখ বসায়া দে। সর্বপ্রথম পৃথিবীর বুকে এই খাজা বাবার নামে ডেকটা বসাইছে কে? তার নাম জানান লাগবো না? এটা কি বাংলাদেশে না ভারতের মধ্যে না পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে সর্বপ্রথম খাজা বাবার নামে ডেক বসাইল পৃথিবীতে কে? এক। দ্বিতীয়ত, আমার বাংলাদেশে যেহেতু খাজা বাবার নামের বেশি ডেক বসে, এক সময় রজ্জব চা নাইলে ঢাকা শহরে অলিতে গলিতে কোন জায়গা আর ফাঁক থাকতো না খাজা বাবার ডেকের জন্য। ওরস হইতো, অনেক ওরস হইতো। কিন্তু এই ডেকটাকে কিভাবে বানানো হয়? একটা লাল কাপড় দিয়া। আমার বাইরের প্রশ্নের দরকার নাই, গানের মধ্যেই প্রশ্ন এর হইছে। এই লাল কাপড় দিয়া ডেক বসায় নাকি? এটার উপর আবার একটা পাতিল রাখে, হ্যাঁ, পাতিল রেখে একটা গম্বুজ বানায় নাকি? এই গম্বুজ বানাইয়া 4 কোণায় 4টা নিশান, গম্বুজের উপরে একটা নিশান। কি আছে নাকি এরকম? দেখছেন না? আপনার কাছে জানতে চাই, এই ড্যাগের মধ্যে লাল কাপড় পেঁচানোর রহস্য কি? আবার এই 4 কোণায় 4টা নিশান গারে চিস্তিয়া তরিকার 4টা কুল, পবিত্র কোরআন শরীফের 4টা কুল পাঠ করে এই নিশান গাড়তে হয় বা উড়াইতে হয়।
5টা নিশানের 5টা ভাবার্থ আছে। আপনার কাছে জানতে চাই, এই যে 4টা নিশান পবিত্র কোরআনের 4টা কুল 4 কোণায় স্থাপন করে, এই 4টা কুল এটা কি আপনি একটু বলবেন। আবার এই কুল পড়লেই হবে না, চিস্তিয়া তরিকার দরুদ স্বরূপ পয়রা ওই যে গম্বুজের উপরের নিশানটা এইটা তারপর উড়াইতে হবে। এই গানটা থেকে আরো 10-15টা প্রশ্ন বাইরেইব। আবার বেশি করলে আমার বই আবার রাগ হয়ে যেতে পারে, আমার এতগুলি প্রশ্ন করছে, রাগারাগির কাম নাই। প্রশ্ন এই গান থেকে এই কয়টাই, হ্যাঁ প্রশ্ন তো নেই, এগুলো গানের পয়েন্ট নাকি। শঙ্কর দাস বাউল মারা গেছে, আমার সাথে গান কয় মানিক আমি তোমার পয়েন্ট ধরলাম, পয়েন্ট যদি না বুঝো পয়েন্টে কিন্তু প্রশ্ন হইব। আমি আবার ওইটা কইলাম কে বাবা, জবাব যেহেতু দিছি তাহলে এটা তো প্রশ্নই, জবাব যেহেতু দিছি তা আমি পয়েন্ট ধরছি, কিন্তু এটা প্রশ্ন স্বরূপ আমি তার কাছে রাখলাম। আশা করি সুন্দর কিছু জবাব আমরা পাবো। ধন্যবাদ সকলকে। এবার দেখি ওইটা কি কয়, আরো কিছু ক্ষেপণাস্ত্র রাখছি, যে কথাগুলো এখনো পর্যন্ত আমার এই ইউটিউবার ভাইরা তো সব বেচ চালায়, যা যখন যা কই সব আমার ভাইরা নিয়ে নেয়, আর আমাগো নতুন নতুন খুঁজতে হয়। এর জন্য তাদেরকে ধন্যবাদই দিতে হয়, কারণ তারা এই প্রচার প্রসার করে দেখে আমাদের আগ্রহ আরো বাড়ছে যে আমরা নতুন কিছু প্রচার করব, নতুন কিছু জানবো, নতুন কিছু মানুষের কাছে বলবো। তাই হ্যাঁ বয়াতি গো ভাই নাও বাড়ছে, এটা সত্য কথা। আর একটি গান আমি করে বসে পড়বো। ধন্যবাদ সকলকে। বড় পীরের একটি নাম আছে দস্তগীর, পিরানে পীর দস্তগীর। আচ্ছা এটা তো নাম, এইটা আপনি বড় পীরের যদি জীবনী পড়েন, বড় পীরের নিজের হাতেও 3টা জীবনী লেখা আছে। বড় পীরের জীবনী যদি আপনি পড়েন তাহলে এই যে দস্তগীর নাম, এই যে আমরা বলি বড় পীর বলি না, এই বড় পীর নামটা কোন জীবনীর মধ্যে আপনি পাইবেন না। তবে কি তিনি বড় পীর না? কি প্রশ্ন আসে না? তাহলে বড় পীর হইল কেমনে? পিরানে পীর দস্তগীর, এই দস্তগীর শব্দের অর্থ হলো বড় পীর। দস্তগীর শব্দের অর্থ হলো বড় পীর। তিনি কেমন বড় পীর, কি বড় পীর, এই গানটা আপনারা শুনলে ভালো লাগবে। অনেক মা বোনরা আছে, আশা করি গানটা ভালো লাগবে আপনাদের কাছে। আর একটা জিনিস আমার কমিটির কাছে মাঝে মাঝে বিস্ময়কর লাগে, গেছে বছর এই গানে আমি আইছি, গেছে বছর আমার বড় পীরের জীবনী গাওয়াইছে। হ্যাঁ, তার 2 বছর আগেও আমার বড় পীরের জীবনী গাওয়াইছে। আচ্ছা কোন তো অনুষ্ঠান খাজা বাবার নামে, খাজা বাবার নাম শুনলেই তো আত্মাটা ভইরা যায়, কলজাটা শান্তি হয়ে যায়। আমি হাজার হাজার বড় পীর করতে করতে যদি আমি এনে বিলান হয়ে যাই, খাজা বাবার ভক্ত কাছে ভালো লাগবো? তা আমি বলি শাহজাহান বাজানরও বলি, আমার ব্যাপারী সাহেবরও বলি, যত বছর আমার আনবেন তত বছরই আমার বড় পীরের পালাই দিব। আপনারা ধন্যবাদ। ওরে রুহানি জগতে তুমি, রুহানি জগতে তুমি, রুহানি জগতে তুমি গেছো বড় হইয়া, দয়াল নবীর দোয়া পাইয়া, তুমি সর্দারে আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, তুমি সর্দারে আউলিয়া। রুহানি জগতে তুমি, রুহানি জগতে তুমি গেছো বড় হইয়া, দয়াল নবীর দোয়া পাইয়া, তুমি সর্দারে আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া। মরা জিন্দা কইরা তুমি হইলা জিলানি, তুমি গাউসে সামদানি, বড় পীর ও বড় পীর। মরা
জিন্দা কইরা তুমি হইলা জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর। ওরে তুমি আমার ফাতের খনি চাই চরণের ছোঁয়া, তুমি আমার ফাতের খনি চাই চরণের ছোঁয়া, বড় পীর তুমি আমার ফাতের খনি চাই চরণের ছোঁয়া। তুমি সর্দারে আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া। আরবি শিক্ষা করার জন্য মা তোমায় পাঠায় মক্তবে, দেখে আশ্চর্য সবে বড় পীর, ও বড় পীর। আরবি শিক্ষা করার জন্য বড় পীরকে মক্তবে পাঠাইল। মক্তবে যাইয়া বড় পীর দাঁড়াইয়া রহিল। মক্তবের ছাত্র যারা বড় পীরকে বসতে দিতে চাইল না, গায়েব থেকে ধমক দিল, আমার আল্লাহ রাব্বানা, হে মাদ্রাসার লোকজন আমার মাহবুবকে বসতে দাও। তোমাদের জানাই কেউ সেই ধমক কর্ণে নিল না, জীবনীতে পাই। আবারও ধমক দিল, আবারও ধমক দিল, আল্লাহ আবারও ধমক দিল, আবারও ধমক দিল, সেই ধমক কানে কেউ না শুনিল। আল্লাহ আবারও ধমক দিল, সেই ধমক কানে না ছিল, আবার আল্লাহ ধমক দিল। তৃতীয়বার যখন আল্লাহ ধমক দিয়েছিল, মাদ্রাসার মধ্যে সবাই কাঁপিয়াই উঠিল। বড় পীরকে বসতে দিয়া মাস্টার সামনেতে যায়, যাইয়া বলছে, বলো বাবা, বলো সেই বিষয়ে, বলো বিসমিল্লাহির রহমানুর রহিম আলিফ। বড় পীর বলে, এইটাই আমি জানি, আপনারে জানাই। বলো বে। মাস্টার যখন বলল বে বলো, বড় পীর বলে, এইটাও জানি, আপনাদের জানাই। মাস্টার বলতেছে, তাহলে বাবা তুমি কি জানো বলো না খুলিয়া। বড় পীর বিসমিল্লাহির রহমানুর রহিম বলে আরম্ভ করে দিল জীবনীতে যাই কইয়া। বিসমিল্লাহ বলিয়া বড় পীর কোরআন পড়তেছিল, পড়তে পড়তে 18 সিফারা কোরআন মুখস্থ পড়িল। তাই বলে মা বলে আরবি শিক্ষা করার জন্য পাঠাই মক্তবে, দেখে আশ্চর্য সবে কোরআন মুখস্থ করলাম মায়ের গর্ভেতে থাকিয়া, কোরআন মুখস্থ করলাম মায়ের গর্ভেতে থাকিয়া, কোরআন মুখস্থ করলাম মায়ের গর্ভেতে থাকিয়া। তুমি সর্দারে আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া। মাস্টার যখন বড় পীরের কাছে কোরআন শুনিল, মাস্টার অবাক হইয়া বড় পীরের হাত ধরে বড় পীরের বাড়ির দিকে রওনা হইল। দূর থেকে লক্ষ্য করলো আমার বড় পীরের মায়, দেখে মাস্টার বড় পীরের হাত ধরিয়া বাড়ির দিকে আসতেছে, ওই যে দেখা যায়। মনে মনে ভাবছে, আমার বড় পীরের মা নিশ্চয়ই আমার সন্তান মাস্টারের সাথে কোনো ঘটাইছে ঘটনা, নয়তো কেন বাড়ির দিকে আসতেছে হাত ধরিয়া। দূর থেকে কাণ্ড দেখিয়া বড় পীরের মা ভাবতে লাগলো বইয়া, হাতে একটা লাঠি নিল বড় পীরের মা। কাছে যখন বড় পীর আসলো, মা একটু আগায়া গেল, বড় পীর মনে ভয় পাইয়া কি করলো ঘটনা। বড় পীরে দৌড়াইতে ছিল, বড় পীর দৌড়াইতে ছিল, বড় পীর দৌড়াইতে ছিল, পিছে পিছে দৌড়ায় আমার বড় পীরের মা। দৌড়াইতে দৌড়াইতে বড় পীর এক কবরস্থানের মধ্যে গেল। শুনেন ঘটনা,
বড় পীরের মা দেখে পিছন থেকে যেই কবরে পাড়া দেয় আমার বড় পীর আউলিয়া, ওই কবরের মুর্দার জিন্দা হইয়া বড় পীরকে যায় সালাম করিয়া। এই কাণ্ড দেখিয়া হযরত বড় পীরের মা বলে, আয় রে বাচ্চা ধন আমার বুকে আয়, আমি তোকে আঘাত করব না। বড় পীর বলে, মা আমার কাঁধের উপর হাত রে পা রেখেছে, পবিত্র কদম রেখেছে আমার দিনের রাসূল। মেরাজে যাইতেছিল আমার মোহাম্মদ রাসূল, পাথর রূপে পায়ের কাছে যখন গিয়াছিলাম আমি, আমার দুই কাঁধে পা রাখলো বড় পীর। বলে, মা জননী আমার দয়াল নবী, বলিলাম এখনই, তাই আপনি যদি আমার গায়ে আঘাত করেন ওই আঘাত পাবে আমার দিনের মোস্তফায়। আমার নবীর গায়ে লাগলে আঘাত পাবে আল্লাহ, আপনাকে বলিলাম সেই বিষয়। বড় পীর ডাকিয়া বলে, মাগো তোমারে জানাই, আমি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য জিলান ছেড়ে বাগদাদে যাইতে চাই। বড় পীরের মা যখন বলিল, তোমারে জানাই, কিভাবে তুমি একলা শিশু বাচ্চা বাগদাদে যাবা, খুলিয়া বলো তাই। বড় পীর কয়, জিলান থেকে একটা কাফেলা রওনা হয়ে যাবে বাগদাদের উদ্দেশ্যে, আমি কাফেলার সাথে যাইতে চাই। বড় পীরের মা বলে, বাবা তাহলে আমার কোনো বাধা নাই। মায়ের পায়ে সালাম করে আমার বড় পীর আউলিয়া রওনা দিবে যখন, মা বলে, বাবা আমি বলতেছি খুলিয়া, তোমার এক জামার মধ্যে আমি 40টা স্বর্ণের মোহর দিয়ে দিয়েছি বাবা, তোমারে জানাই। এই মোহর ভেঙে ভেঙে খাইবা, আমি তোমায় বলে যাই। যখন এই মোহর শেষ হয়ে যাবে সংবাদ দিলে আবারও পাঠাবো তোমারও লাগিয়া। বড় পীর ওই জামাটা গায়ে দিয়া মায়ের পায়ে সালাম করে রওনা গেল হইয়া। বাবারা কি বিরক্ত হইতেছেন? বড় পীর রওনা হইল যখন, আবারও পিছন ফিরে চাই। মার দুইটা চক্ষু ভেসে গেছে ছেলের ভালোবাসা দেখিয়া এই জগতে হয়। যখন সালাম করলো বড় পীরের মা বলে, বাবা আমি তোমারে জানাই, তোমাকে 10 মাস 10 দিন আমি গর্ভে দিছি ঠাই। মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, ওরে মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, পুত্র সঙ্গে মায়ের হৃদয় কালা, মাই জানে সন্তানের জ্বালা, ওরে পুত্র সঙ্গে হৃদয় কালা, মাই জানে সন্তানের জ্বালা। আমি তোমাকে 10 মাস 10 দিন রাখলাম গর্ভের ভিতরে, আমি মা হইয়া তোমার কাছে একটা হুকুম দিলাম, তুমি পালন করবা জীবনের তরে। যদি কোনো মহাবিপদ আসে তোমার চারিদিকে ঘিরিয়া, আমার এই আদেশটা তুমি রক্ষা করবা বাবা, আমি তোমাকে মা হিসাবে আদেশ দিলাম দিয়া। জীবনে যদি কোনো বড় কোনো বিপদে পড়ো তোমারে জানাই, প্রাণ গেল মিথ্যা কথা বলবা না কারো কাছে, আমি তোমায় আদেশ দিলাম তাই। কি আদেশ দিল মা? প্রাণ গেলে জীবনে কারো কাছে মিথ্যা কথা বলবা না। বড় পীর মায়ের পায়ে সালাম করিয়া রওনা হইয়া গেল। কাফেলার সাথে বড় পীর হাঁটিতে লাগিল। হাঁটতে হাঁটতে প্রবের বেলা পশ্চিমে ডুবিল। আস্তে আস্তে অন্ধকার ঘনাইয়া আসিল। কাফেলার যিনি দলপতি ডাক দিয়া কয়, আর অন্ধকারে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, তোমরা শুনে নাও বিষয়। এখানে তাবু গেড়ে
আজকের রাত্র যাপন করব আমরা সবাই এখানে মিলিয়া, সকাল হলে আবার রওনা হব হাটিয়া হাটিয়া। সবাই কাফেলার মধ্যে খাবার সেরে যখন ঘুমাইয়া পড়িল, রাত্র আস্তে আস্তে তখন গভীর হইয়া গেল। গভীর রাত্র হইল যখন জীবনীতে পাই 40 জন ডাকাইত আইসা কাফেলাটা ঘিরা নিল। আপনাদের জানাই কিছু ডাকাত কাফেলার ভিতর ঢুকে গেল, যার জামাল আমাল ছিল সব ছিনাইয়া নিল। কিছু ডাকাত কাফেলার ভিতর ঢুকে গেল, যার জামাল আমাল ছিল সব ছিনাইয়া নিল। বড় পীর শিশু বাচ্চা দেখতে লাগলো চাইয়া, দেখে বড় পীর কি করতেছে ডাকাতরা মিলিয়া। আমার বড় পীর দেখে চাইয়া ডাকাতরা ডাকাতি শেষ করিয়া যাইতেছে চলিয়া। আবার এক ডাকাত বড় পীরের কাছে আসিল ফিরিয়া, বলে তোমার কাছে কি ভাই আছে? তোমার কাছে কি ভাই আছে? বলে তোমার কাছে কি ভাই আছে? তোমার কাছে কি ভাই আছে? তুমি খুলে বলো আমার কাছে বাচ্চা, তোমার কাছে কি ভাই আছে? খুলে বলো আমার কাছে, তোমার কাছে কি ভাই আছে? প্রশ্ন করার সাথে সাথে বড় পীরের মায়ের কথা গেল মনে পড়িয়া। মা মা বলে বড় পীর দিল চোখের পানি ছাড়িয়া। এই জগতে মায়ের মতো দ্বিতীয় একটা দরদি আর পাওয়া যায় না। আসার সময় বলছে আমার জনম দুঃখী মা, প্রাণ গেলে যেন আমি কারো কাছে মিথ্যা নাহি বলি। কি করিব কোথায় যাব মাওলা বলো কাদের গনি, মার মতো আর বান্ধব নাই রে, মার মতো আর বান্ধব নাই রে, মার মতো দরদি নাই এই জগৎ সংসারে। হাদিসের মধ্যে পাইলাম হাদিসটা ধরে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনাদের জানাই এই দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আপনাদের জানাই সেই মহামূল্যবান জান্নাত মায়ের পায়ের তলায় রয়। তাহলে মা করো কত বড় সম্পদ, একবার বিবেক দিয়ে বিবেচনা করেন। বলতেছি সবাই নাই দরদি মায়ের মতো, নাই দরদি মায়ের মতো, হবে নাই দরদি মায়ের মতো, আরে নাই দরদি মায়ের মতো। বড় পীর মায়ের কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিল কান্দিয়া। জননী মা জননী মা, মায়ের এক ধার দুধের দাম যদি বুকের চামড়া কাইটা মায়ের জোতা বানানো হয় তবু ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না। ডাকাতকে বলতেছে ভাই তোমরা সারা কাফেলা ডাকাতি কইরা জানা পাইছো, তার চাইতে অনেক বেশি মালামাল আমার মা আমাকে দিয়ে দিয়েছে। আমার জামার মধ্যে সেলাই করে 40টা স্বর্ণের মোহর দিয়ে দিয়েছে। এই কথা বলার সাথে নিষ্ঠুর ডাকাত বড় পীরের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে দেখে বাচ্চা তো মিথ্যা কথা বলে না, আসলেই তো 40টা স্বর্ণের মোহর। ওই বড় পীরকে ঘোড়ার মধ্যে ডাকাত তুলে নিল। ডাকাতের দলপতি যে তার কাছে গেল চলিয়া, যাইয়া ডাইকা ডাইকা বলতেছে আমরা ডাকাতি কইরাই আসছি চলিয়া। ডাকাত সর্দার বলে ডাকাতি করার হুকুম দিয়েছি, কার মায়ের বুকের ধন কার সন্তান এনেছো এমন হুকুম দেই নাই তোমাদের কাউরে। তোমাদের জানাই কেন এই শিশু বাচ্চাকে ধরে এনেছো খুলে বলো তাই। ডাকাত বলে বাচ্চাটাকে আনছি ওর জন্য
আপনারে জানাই এই বাচ্চাটা সত্য কথা বলেছে, এর জন্য এনেছি আপনাদের জানাই। এমন বিস্ময়কর বালক কোনদিন চোখে পড়ে নাই। এতটুকু বাচ্চা মিথ্যা বললেও পারত, কিন্তু সত্য বলল, তার কারণে ধরে আনলাম। তাই ডাকাতের সর্দার বলে, বাবা আমার কাছে আসো চলিয়া। ডাকাতের সর্দারের কাছে বড় পীর গেল চলিয়া। বলে, কেন তোমাকে ধইরা আনছে? বড় পীর বলে, আমারে ধইরা আনছে, আমি সত্য কথা বলছি বিধায়। আর ডাকাতের সর্দার কয়, সত্য কথা বললে কোনো অপরাধ যদি বেশিও হয় তাহলে তার অপরাধটা একটু কমে যায়। তুমি এমন কি সত্য কথা বললা? বড় পীরকে যখন আবারও প্রশ্ন করলো, বড় পীর দুই চোখের পানি আবারও দিল সারিয়া। মা কইয়া একটা চিৎকার মারলো বড় পীরাউলিয়া। বড় পীরাউলিয়া মা বলে চিৎকার মেরেছে, বলতেছে আসার সময় বলছে, আমার জন্ম দুঃখী মা, প্রাণ গেলে জীবনে কারো কাছে যেন মিথ্যা বলো না। আমার মায়ের আদেশ রক্ষা করার জন্য সর্দার আপনারে জানাই, সত্য বলেছি, আমি বলে গেলাম তাই। বড় পীর মামা বলে কাঁদতেছে, আর ডাকাত বলে, কি বলো বাবা? তোমার মা বলছে মিথ্যা কথা বইলো না, তার জন্য তুমি মিথ্যা কথা বলো নাই। এমন ভাবে তুমি তোমার মায়ের আদেশ রক্ষা করো, কিন্তু আমার একটা মা আছে বাবা, আমার মায়ের আদেশ আমি কোনোদিনও শুনি নাই। আর মা বলছে ডাকাতি করা ভালো না, অন্যের সম্পদ কেড়ে নেওয়া ভালো না, অন্যকে কষ্ট দেওয়া ভালো না। ও বাবা, আমি মায়ের কথা না শুনে মায়ের চুলের মুঠিটা ধরে মায়ের কত লাঠি দিয়ে আমি আঘাত করছি বাবা, তোমারে বুঝাইতে পারবো না। আমার মায়ের চুলের মুঠি ধরে মায়েরে মারছি, মায়েরে আঘাত করছি, মায়েরে লাথি মারছি। ও বাবা, তুমি এইটুকু বাচ্চা মায়ের আদেশ রক্ষা করছো, আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই। আমি যে মায়ের কাছে মায়ের পাও দুইটা ধইরা মাপ চাবো, তারও কোনো ব্যবস্থা নাই। আমি যে আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার মায়ের মতো দরদি আর কোথায় পাবো? আমার মার জগতের মধ্যে না। মাস 10 দিন মায়ে করবে দিল 10 মাস 10 দিন মায়ে করবে দিল হাই না। 10 মাস 10 দিন মায়ে করবে দিল
সেবি পাকে যদি কারো সন্তান মারা যায় বিদেশে তাকে যদি কারো সন্তান মারা যায় মা বিদেশে তাকে যদি কারো সন্তান মারা যায় তারপরে না জানিতে আগে জানবে তোমার মা से चीने बहिन गंभीर पंखे चीने ना माथे चले बहिन गंभीर पंखे चीने ना से चीने बहिन गंभीर বাবা কতটা বছর আমার মা চলে গেছে আজকে মায়ের কাছে যে একটু ক্ষমা চাইবো সেই ক্ষমা চাওয়ার ব্যবস্থাটাও নাই কত পাপ করেছি কত অপরাধ করেছি আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারি না বড় পীর বলতেছে কেন মাপ পাইবা না আল্লাহর এক নাম রহমানুর রহিম তুমি যত পাপ করো তার রহমান নামের দয়ায় তুমি অবশ্যই মাপ পাইতে পারো তবে তোমরা মাপ পাইবা আজকে থেকে যদি তোমরা সবাই ডাকাতি ছাইরা দিতে পারো তোমাদের অস্ত্রপাতিগুলো আমার সামনে রাখো সামনে রাইখা পবিত্র জবানে পাঠ করো সবাই আমরা পাঠ করব যারা মুসলমান বড় পীর বলতেছে ডাকাতরা তোমরা সবাই পাঠ করো কালেমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন ডাকাত দলের সর্দার 41 জন ডাকাত সেই দিন শিশু বাচ্চা বড় পীরের হাত ধরে কালেমা পড়ে তারা ইসলামের পথে এসেছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ এটা কেন একমাত্র মায়ের আদেশ রক্ষা করেছিল শিশু বাচ্চা বড় পীর তাই মা বলে মিথ্যা কথা কবু বলো না ডাকাত ধরলো যখন না বড় পীর বড় পীরের মা বলছে মিথ্যা কথা কবু বলো না ডাকাত ধরলো যখন না বড় পীর বড় পীর তুমি সত্য বইলা দিলা তাদের মুরিদ বানাইয়া সত্য বইলা দিলা তাদের মুরিদ বানাইয়া ওরা সত্য বইলা দিলা তাদের মুরিদ বানাইয়া তুমি সত্তারে আউলিয়া তুমি বড় পীর আউলিয়া তুমি বড় পীর আউলিয়া রোহানি গজত তুমি রোহানি গজত তুমি কাছাড় হইয়া নবীর দোয়া পাইয়া তুমি সরকারে আউলিয়া তুমি বড় পীর আউলিয়া ডাকাতের দল হইল ভালো বড় পীর তোমার কৃপাতে আমি আছি আশাতে বড় পীর ওই ডাকাতের দল হইল ভালো তোমার কৃপাতে
আমি আছি আশাতে বড় পীর ও বড় পীর ওরা তাই আকলিমা কই নিদান কালে নিয়ে পার করিয়া আকলিমা কই নিদান কালে নিয়ে পার করিয়া আকলিমা কই নিদান কালে নিয়ে পার করিয়া তুমি সর্দারে আউলিয়া তুমি বড় পীর আউলিয়া তুমি সর্দারে আউলিয়া রোহানি বাবা তুমি রোহানি বাবা তুমি গাছাবার হইয়া বড় পীর দোয়া পাইয়া তুমি সর্দারে আউলিয়া তুমি বড় পীর আউলিয়া ওরে রুহানি জগতে তুমি রোহানি জগতে তুমি রুহানি জগতে তুমি গেছো বড় হইয়া দয়াল নবীর দোয়া পাইয়া তুমি সর্দারে আউলিয়া তুমি বড় পীর আউলিয়া তুমি সর্দারে আউলিয়া ডাক দিয়ে বলেন কুতুবউদ্দিন আমি কত দেশের মধ্যে ইসলাম প্রচার করতে গেলাম আমি বায়াত করাইলাম মুরিদ করাইলাম আমি তোমাকে দিল্লি শহর পাঠাতে চাই বলে খাজা বাবা আমি দিল্লি শহরে যাব আমি তো ওই শহরটা তেমন চিনি না ওই শহরের মধ্যে গিয়ে আমি যদি কোনো বিপদে পড়ে যাই তখন আমার উপায় কি হবে বলে যদি কোনো বিপদে পড়ো এই যে আমি খাজা বাবা তুমি আমার এই মুখটা দেখা রাখো তুমি আমাকে স্মরণ কইরো তোমার কোনো বিপদ থাকবে না ওই কথাটাকে বিশ্বাস করে খাজা বাবার চরণে একটা ভক্তি দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেছে দিল্লি শহরে দিল্লি শহরে গিয়ে কোথায় উঠবে এত বড় শহর আমার খাজা বাবার একজন ভক্ত ছিল কুতুবউদ্দিনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন যিনি দিল্লি শহরের বাদশা শামসুদ্দিন আলতামাজ তিনি মনে মনে চিন্তা করে এত বড় শহর আমি কোথায় গিয়ে উঠি আমি বাদশা শামসুদ্দিন আলতামাজের দরবারে উঠব শামসুদ্দিন আলতামাজের দরবারে উঠেছে আলতামাজের দরবারে উঠে মানুষকে ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে আমার খাজা বাবার নামের উপর খাজা বাবার নামের উপরে হাজার হাজার মানুষ কুতুবউদ্দিনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে দরদরে যেখানে দয়াল নবী সেখানে আবু জাহেল ঠিক তেমনি আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যখন দেখতে লাগলো যে ইসলাম প্রচার করতেছে অনেক হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করতেছে তখন যারা বেধর্মী তারা বলতে লাগে এমনি ভাবে যদি ইসলাম প্রচার করতে থাকে আমাদের যে বাপ দাদা ধর্ম আছে তাহা নষ্ট হইয়া যাবে যেমনি করেই হোক খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এই দরবার থেকে বাদশা আলতামাজের দরবার থেকে তাড়াইতে হবে এটা মনে মনে চিন্তা করে 6 থেকে 7 জন লোক একটা জায়গার মধ্যে বৈশা বৈশা মিটিং করে তাদের মধ্যে থেকে একজন লোক বলে আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে 6 জন লোক একটা জায়গার মধ্যে বৈশা বৈশা তারা মিটিং করে যে করেই হোক আলতামাজের দরবার হতে কুতুবউদ্দিনকে তাড়াতে হবে একজন লোক বলে আমি জানি কেমন করে তাড়াতে হয় বলে কেমন করে বলে অমুক প্রতিতালয়ে একটা সুন্দরী নারী আছে ওই নারীটাকে দিয়ে খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিনকে তাড়ানো যাবে বলে একটা প্রতিতালয়ের নারীকে দিয়ে কিভাবে সম্ভব বলে বিশ্বাস হয় না তাহলে তোমরা সবাই আমার সঙ্গে চলো 6 জন লোক নিয়ে প্রতিতালয়ে গেছে যায়া বলে আপনাদের মধ্যে কেউ কি অন্তঃসত্ত্বা নারী আছে যিনি গর্ভবতী একজন সুন্দরী নারী সে বলে আমি গর্ভবতী বলে আপনি কয় মাসের গর্ভ আপনার বলে আমার 5 মাসের গর্ভ বলে আপনি 5 মাসের যদি অন্তঃসত্ত্বা হন আপনার বেশি কিছু করতে হবে না আপনি শুধু আজমির থেকে এসেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার নামে শুধু একটা মিথ্যা কথা বলবেন বলে আমি মিথ্যা কথা বললে কি পাবো বলে অনেক টাকা পাবেন টাকার লোভে ওই মহিলা বাজান আমার বাইঙ্গা পড়িয়া রে গেল
ওই দিকেতে বাদশাহ আলতামাজের দরবারে বিচারের কার্য শুরু হইয়া গেল। টাকার লোভে ওই মহিলা বাজার যখন পড়ে যায়, লোভে পড়িয়া বাদশাহ আলতামাজের দরবারে চলিয়া যায়। যাইয়া বলে, বাদশাহ নন্দন আমি আপনাকে জানাই, সমস্ত মানুষের বিচার পরে হবে, আজকে আমি অবলা নারী, আগে আমার বিচার চাই। বলে, বলো মা। বাদশা ছিল ন্যায় বিচারক। বলে, বলো মা, তুমি কি বিচার নিয়ে এসেছো? বলে, বাদশাহ আপনি আমার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন। বলে, আমি খাজা বাদশাহ আলতামাজ আপনার দরবারে আজকে যারা বিচার নিয়ে এসেছে, আমি চাই আপনি সমস্ত মানুষের বিচার পরে করেন, আগে আমি অবলা নারী, আমার বিচারটা করেন। বলে, কি বিচার নিয়ে তুমি এসেছো মা? বলে, বাদশাহ আপনি তাকিয়ে দেখেন, আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের মধ্যে একটা সন্তান। বলে, তাহলে এখন তুমি কি বিচার চাও? বলে, আমি চাই আমার এই গর্ভের মধ্যে যে সন্তানটি আছে, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করেছে একটা লোক, ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে এই সন্তানটি ধারণ করেছে, এখন এই সন্তানটি ওই লোকটা স্বীকার করে না। বলে, ওই লোকটা কি আমার এই দরবারে আছে? বলে, হ্যাঁ আছে। বলে, যদি থাকে, আমি বাদশাহ আলতামাজ, আমি এই ভরা সবাই কথা দিচ্ছি, যে তোমার এত বড় সর্বনাশ করছে তার সাজা না দিয়া আমি আমার এই চেয়ারটিতে আমি বসেছিলাম, এই যে আমি উঠে দাঁড়াইলাম, আমি আর কখনো এই চেয়ারে বসবো না যদি আমি তার সঠিক বিচার না করতে পারি। বলো মা, তোমার এত বড় সর্বনাশ কে করেছে? বলে, বাদশা রে, সে আর কেউ নয়, যাকে আপনি গুরু রূপে ভজনা করেন, যাকে আপনি মুর্শিদ রূপে জানেন, সে আপনার দয়াল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনার যিনি ডান পাশে চেয়ারে বসে আছে, সে আমার এত বড় সর্বনাশ করেছে। বলে, এই মহিলা সাবধান, আমি এ কথা বিশ্বাস করি না, আমার দয়াল এমন কাজ করতে পারে না। আমি খাজা বাবাকে বিশ্বাস করে কুতুবউদ্দিনের হাতে হাত রেখে বায়াত নিয়েছি, আমার মুর্শিদ কোনো চরিত্রহীন হইতে পারে না। তুমি মিথ্যা বলতেছো, তোমার কোনো সাক্ষী আছে? ওই মহিলা বলে, আছে আমার সাক্ষী। বলে, কোথায় তোমার সাক্ষী? যে 6 জন লোক মিথ্যা কথা ওই মহিলাকে দিয়ে বলিয়েছে, ওই 6 জন লোক দাঁড়িয়েছে, বাদশাহ আলতামাজ আমরাই সাক্ষী। বলে, কি দেখেছেন আপনারা? বলে, বাদশাহ দেখেছি প্রতিদিন রাতে বেলা আপনার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করত। তারপরে কি হয়েছে না হয়েছে এত ভরা সবার মাঝে বলা যাবে না, আপনি লজ্জা পাবেন। যখন সাক্ষী পেয়ে গেল, পা মাত্র, তিনি তো দিল্লির বাদশাহ, তার তো বিচার করতে হবে। সে বলে, দয়াল কুতুবউদ্দিনকে বাবা, আমি যাকে বিশ্বাস করে মনোপ্রাণ সঁপে দিয়েছি, আমার মনে হয় তুমি দয়াল, আমার সেই দয়াল না। তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাবে, আর কোনোদিন তুমি আমার দরবারে আসবে না। এই অপমানটাই তোমার জন্য বড় সাজা। তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও, আর কোনোদিন আমার দরবারে আসবে না। 1 পাও 2 পাও কইরা আমার কুতুবউদ্দিন কাকি চেয়ার থেকে উঠে দাঁড়াইলো, সামনের দিকে হাঁটবে, পা চলে না, আস্তে করে মাটির মধ্যে বৈশা পড়ে। মাটির মধ্যে বৈশা কুতুবউদ্দিনের মুখের দিকে তাকায় থাকে আলতামাজে। ওই আলতামাজ, ছোট ছোট আলতামাজ, তুমি না দিল্লি শহরের বড় বাদশা, তাহলে তো তুমি ন্যায় বিচারক হইতে পারো নাই। তুমি জানো না ন্যায় বিচারক হাসরের মাঠে তার হিসাব লাগবে না, তিনি জান্নাতি। তাহলে তুমি কেমন বাদশা হয়েছো? তুমি তো ন্যায় বিচার শিখো নাই। বলে, কেন? আমি ন্যায় বিচারটা কেমনে করলাম না? বলে, বাদশা রে, আমি তোমার মুর্শিদ, আমি মুর্শিদ তোমার না হইলেও আমি তো একটা মানুষ। আমি এত বড় একটা খারাপ কাজ করছি কিনা তুমি মহিলার কাছে মহিলার সাক্ষী চাইলা, একটা বার তো আমি তোমার দয়াল আমার কাছে আমার একটা সাক্ষী তুমি চাইলা না।
বলে তোমার কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। বলে কোথায় তোমার সাক্ষী? তখন স্মরণ করে আমার খাজা বাবাকে, তুই বিনে দরদি আমার নাই, প্রাণের দয়ালি খাজা বাবা তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, কেহ নাই রে দয়া তুই দিনে দরদি আমার নাই। ও দয়ালি রে সুরেশ্বরী যারে ভাবি আপন আপন সেই তো আপন না। দয়ালি রে ওরে আমি যারে ভাবি আপন আপন সেই তো আপন না। ওরে দয়াল তুমি বিনে দরদি আরে ওরে দয়াল আমার কেহ নাই রে, প্রাণের দয়া ভান্ডারি রে তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, কেহ নাই রে দয়াল। ওরে দয়াল তুই দিনে দরদি আমার কেহ নাই, ওরে কেহ নাই রে দয়াল। ওরে দয়াল তুই দিনে দরদি আমার নাই। তুই বিনে দরদি আমার নাই, আমার দয়াল রে আমি যারে ভাবি আপন আপন সেই তো আপন না। তুমি বিনে দরদি আরে আমার কেহ নাই ওরে আমার খাজা বাবা। আজ বড় নিদানে পড়িয়া ডাকি তুমি রহিলা কোথায়? যেমনি আমার খাজা বাবাকে ডাকি মাটির মধ্যে বৈশা বৈশা, আমার খাজা বাবা তিনি ছিলেন আজমিরে একটা হুজরাখানার মধ্যে বসা, হুজরাখানার মধ্যে বৈশা ভক্তদের সাথে আলাপ আলোচনা করতেছে। এর মধ্যে বুকের মধ্যে একটা হাত দিয়া বলতেছে, হারে আমার মন বলতেছে আমার কুতুবউদ্দিন কোনো বিপদে পড়ছে। দেখেন আল্লাহর ওলির আগেই টের পাওয়া যায়। বলে আমার মন বলতেছে আমার কুতুবউদ্দিন কোনো বিপদে পড়েছে, আমার মনে হয় আমার কুতুবউদ্দিন আমাকে ডাকে। ভক্তরা রে আমি তোমাদেরকে এখন আর সময় দিতে পারবো না, আমার যেতে হবে দিল্লি শহর। দিল্লি শহর আজমের থেকে প্রায় 450-500 কিলোমিটারের পথ। আমার খাজা বাবা এক চোখের পলকেই বাদশাহ আলতামাজের দরবারে উপস্থিত হইয়া বলতেছে, কুতুবউদ্দিন ও বাবা তুমি এভাবে কান্দো কেন? কত মানুষ এখানে, তুমি মাটির মধ্যে বৈশা বৈশা কান্দো, কারণ কি বাবা? বলে খাজা বাবা আপনি এখানে এসেছেন, আপনি এই মুহূর্তে আসবেন এটা আমি কোনোদিনও ভাবি নাই। তবে আপনি তো আমার নিদানের কান্ডারি, আপনি ছাড়া এই মুহূর্তে আমার বড় সাক্ষী পৃথিবীতে আর কেউ নাই। ও খাজা বাবা ওই যে একটা মহিলাকে দেখছো,
ওই মহিলার গর্ভে নাকি আমি কুতুবউদ্দিন আমার নাকি একটা সন্তান। আমি তো আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে সইপা দিছি, তুমি ছাড়া আজ আমার বড় সাক্ষী কেউ নাই। খাজা বাবা, তুমি যদি সত্যি খাজা হও তাহলে তুমি সত্য কথা বলবে, ওই মহিলার গর্ভের মধ্যে কি আমার সন্তান কিনা। আমার খাজা বাবা বলে, এই সাক্ষী কারা? বলে এই সাক্ষী ওই 6 জন লোক দাঁড়িয়েছে, আমরাই সাক্ষী। বলে তোমাদের সাক্ষী আমি খাজা মঈনুদ্দিন মানি না, আমি সাক্ষী মানি এই মহিলার গর্ভের মধ্যে যে সন্তানটি আছে এই সন্তানের সাক্ষী আমি খাজা মঈনুদ্দিন মানি। দরবারে যারা ছিল তাদেরকে বললো তোমরা মানো কিনা? সবাই বলল হ্যাঁ, আপনি যাহা বলবেন তাহাই সত্য। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার শাহাদাত আঙ্গি ইশারা করে ওই মহিলার গর্ভের দিকে ধরে বললেন, হে গর্ভের সন্তান, তুমি বলো তোমার পিতাকে। গর্ভের সন্তান আমার খাজা বাবাকে একটা সালাম দিয়ে বলতেছে, খাজা বাবা, আমার যিনি পিতা আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, আমার পিতা যে 6 জন লোক সাক্ষী দিচ্ছে এদের মধ্যে একজন মাংস দোকানদার। আপনার কুতুবউদ্দিন নির্দোষ, আপনার কুতুবউদ্দিনের কোনো দোষ নাই। তাই আমার খাজা বাবার আশিক যারা, খাজা বাবার ভক্ত যারা, বাজান রে, দয়াল নাম যার হৃদয় ভরা তার ভরাকে যায় রে মারা। পরে দেখ না ঝড় তুফানে দেখবি খাজা বাবা তোর সামনে খাড়া, তার ভরা কখনো মরে না। তাই পালা থেকে এই জীবনীটুকু আমি বলা কর চেষ্টা রাখলাম। এবার একটি বিচ্ছেদ গান আমি রাখি। কি করিব কোথায় যাব রে, আমি বন্ধুর প্রেমাগুনে পুরা রে, প্রাণ বন্ধু মোহন রে চুরা, আমি হইলাম বন্ধুর প্রেমে পুরা রে, প্রাণ বন্ধু মন রে চুরা। আমি বললাম আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পারা কাছে রে দোষী। আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পারা আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পারা কাছে রে দোষী। ওরে আমার দিল যায় এখন তার ভাবনাই রে, দিল যায় এখন তার ভাবনাই
বইলা বইলা প্রেম শিখাইয়া আমার গলায় দিল প্রেমের ফাঁসি আমার বইয়া বইয়া প্রেম শিখাইয়া আমার গলায় দিল প্রেমের ফাঁসি। আমারে বইলা কইয়া প্রেম শিখাইয়া আমার গলায় দিল প্রেমের ফাঁসি। ওরে আমার একদিন খবর নিল না রে, বন্ধু মোহন রে চূড়া আমি হইলাম বন্ধু প্রেমে পুরা রে প্রাণ বন্ধু মন রে চূড়া। কি করি বাকুটা যাবরে ওরে আমি কি করি বাকুটা যাবরে আমি বন্ধুর প্রেম গুটে পুরা রে প্রাণ বন্ধু মরি চূড়া। আমি বললাম সরকার রশিদ বলে দিন গেল সখী আমি হব বন্ধু আমার বৈরাবরীর চরণ দাসী। সরকার রশিদ বলে দিন গেল সখী আমি হব ওই দাসী। ওরে সরকার রশিদ বলে দিন গেল সখী আমি হব আমার বৈরাবরী চরণ দাসী। ওরে তোরা বয়া দিল প্রাণ সজনী রে, ওরে তোরা বলে ওরে তোরা বইলা দিল প্রাণ সজনী রে আমার বান্ধব ধরা দিবে কিসে রে প্রাণ বন্ধু মোহন রে চূড়া আমি হইলাম বন্ধু প্রেমের পুরা রে আমার খাজা বাবার পুরা রে প্রাণ বন্ধু মন রে চূড়া। আমি কি করি বাকুটা যাবরে আমি বন্ধুর প্রেম গুণে পুরা রে প্রাণ বন্ধু মন রে চূড়া আমি হইলাম যার পীড়িতের পুরা গো